ফেনী এলাকার এই মানুষের ভিতরে শক্তি আছে নাকি নাই? আল্লাহ পাক ইসলামের জন্য, দ্বীনের জন্য আমাদের এই শক্তিকে কবুল করুন বলে আমিন। আজকের এই মাহফিলে আমাদেরকে যিনি আসার তৌফিক দিলেন তিনি কে? পরিবেশ সুন্দর করে দিলেন তিনি কে? না শীত না গরম না নাতিশীতোষ্ণ, এয়ার কন্ডিশন যিনি বানাইয়া দিলেন তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় না করে কি আর পারা যায়? কায়মানো বাক্যে, বীর বিক্রমে, সিংহ গর্জনে, পুরুষের মতো আওয়াজ করে, পুরুষোচিত কণ্ঠে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সমস্বরে আমরা সকলে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? সেটাও বলে আল্লাহ। দুরূদ শরীফ কি আল্লাহ না আপনাদের এলাকায় আল্লাহর জন্য দুরূদ শরীফ পড়ে নাকি মানুষ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এখান থেকে প্রায় ৬০০০ কিলোমিটার রাস্তা সোনার মদিনা। সেই সোনার মদিনায় আমাদের আজকের দুরূদুস সালামকে, যাতে করে আল্লাহ পাক আমাদের দুরূদুস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আনোয়ারে সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছে দেন। সকলে বলি আমিন। আর জোরে বলি না আমিন? প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আজকের এই মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল। জোরে বলেন না মাহফিলের নাম কি? তাফসীরুল কোরআন মাহফিল। যেখানে ইসলামের মুসলমানেরা আছে সেখানে। জোরে বলেন ঠিক না? কারণ তাফসীরুল কোরআন মাহফিল নামটা দিয়েই বোঝা যায় যে এখানে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহ এবং রাসূলের পক্ষে এক জাক মানুষ আছে নাকি নাই? জোরে বলেন না আছে নাকি নাই? আল্লাহ পাক আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা ভূমিকায় কোনো কথা না বলে সরাসরি কোরআনুল কারীম থেকে আমরা কথা শুনবো। শুনতে রাজি আছেন নাকি নাই? দেখি কারা কারা রাজি নাই তারা একটু হাত তুলে দেখান। দেখছি নাকি উল্টা পাল্টা হয়ে গেছে না? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলি আমিন। তবে আল্লাহ পাক কিন্তু উল্টা পাল্টা যেটা হয় ওইটা আল্লাহ পাক নেন না, এটা আগের থেকে মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ পাক হাতেরটা নেন না, যেটা দেখা যায় এটাও নেন না। আল্লাহ পাক নেন কলিজার ভিতরে যেটা আছে ওইটা। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় যতই করবেন, নেয়ামত যিনি বাড়াইয়া দিবেন তিনি কে? এই পৃথিবীতে এমন কোনো জায়গা আছে নাকি যেখানে আল্লাহ পাকের নেয়ামত নাই? আছে নাকি? যেরকম আমার শরীরের নেয়ামতগুলো কার? এলাকার নেয়ামতগুলো কার? দেশের নেয়ামতগুলো কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই যে আয়াত তেলাওয়াত করলাম, আয়াত কি মোল্লার না আল্লাহর? আল্লাহ পাকের আয়াত। আল্লাহ পাক বলেন শুকরিয়া আদায় করবা, নেয়ামত আরো বাড়াইয়া দেব। আর শুকরিয়া আদায় করবা না, নেয়ামত তো বাড়াবোই না, বরং তোমাদেরকে শাস্তি প্রদান করবো। এই ঘোষণা কার? আল্লাহ পাকের। প্রিয় ভাইয়ের আমার, এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহ পাকের নেয়ামত নাই? জোরে বলেন আছে নাকি? আছে আছে? এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত নাই। এমন কোন জমিন নাই, এমন কোন মানুষ নাই, এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে আল্লাহ পাকের নেয়ামতের উপরে আমরা বেঁচে আছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। সুবহানাল্লাহ, আমার নেয়ামত সর্বত্র ছড়িয়ে আছে। এরপরে রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার দেওয়া নেয়ামতগুলি যদি গণনা করতে থাকো, গুনে গুনে তোমার মোবাইলে ক্যালকুলেটরে জায়গা হবে না, তোমার কম্পিউটারে জায়গা হবে না, তোমার জীবন শেষ হয়ে যাবে, তারপরও আমার নেয়ামত গুনে গুনে শেষ করতে পারবা না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নেয়ামত গুনে গুনে শেষ করতে পারবা না। ফুল ফসল যা খাই, যা গ্রহণ করি, সবগুলির মালিক কে?
এই জন্য কাজী নজরুল কত সুন্দর করে বলেছিলেন, এই সুন্দর ফুল সুন্দর ফল আর মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। পড়েন না একটু, এই সুন্দর ফুল সুন্দর ফল আর মিঠা নদীর পানি, খুদা তোমারি মেহেরবানি, খুদা তোমারি মেহেরবানি। ঠিক কিনা বলেন তো আপনারা? আল্লাহ পাকের নেয়ামতের উপরে আমরা বেঁচেছি। আমরা যে কোথায় কোথায় বলি আমার আমার আমার, বলেন তো আমার বলতে কি আছে? আমার শরীরের ভিতরে যেই পশমগুলি আছে, সেই পশমগুলি, মাথার যে চুলগুলি আছে, চুলগুলির মালিক কি আমি না আল্লাহ? জোরে বলেন না কে? কয়টা চুল আছে আমরা জানি। যদি মালিক হইতাম, মালিক কিন্তু জানতো কয়টা চুল আছে। তাহলে যিনি জানেন তিনি কে? কয়টা পশম আছে, কয়টা দাড়ি আছে, কয়টা চুল আছে, যিনি জানেন তিনি আমার আল্লাহ। চুলগুলি আমাদের শরীরের এমন একটা সৃষ্টি আল্লাহ পাকের, যেই চুল হইলেও মানুষ বাঁচে, না হইলেও বাঁচে নাকি বাঁচে না? জোরে কোন? না হইলেও তো মানুষ বাঁচে। এবার আপনারা একটু ভালো করে খেয়াল করেন, আছেন নাকি আপনারা আমার সাথে? একটু ভালো করে খেয়াল করেন তো আপনারা, এই চুল জীবনে কয়বার কাটাইছেন? কার কার মনে আছে? একটু হাত তুলে বলেন তো। মনে আছে কারো? মনে রাখছেন নাকি? হ্যাঁ, এই যতবার চুল কাটাইছেন, চুল এইবার লাস্টবার কাটাইয়া বাড়ি যখন আসবেন, আসার পরে চুলের ধরে বলবেন যে বাবারে আর সেলুনে টাকা দিতে দিতে আর কুলায় না, বাবা হাত তোর দোহাই লাগে, আল্লাহ খোদার দোহাই লাগে, আর বড় হইস না, আর বড় হইস না। এই চুল কি আপনার কথা শুনবে? আমার কথা শুনবে? তাহলে বুঝা গেল আমরা যে আমার আমার বলে জীবন দেই, আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমার সম্পদ, আমার টাকা, আমার পয়সা, আসলে একটা চুলের মালিকও আমি না। জোরে বলেন ঠিক কিনা? সবগুলোর মালিক কে? আল্লাহ। বলেন না মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা আমার, এই বিশ্ব পরিস্থিতির একদিন পরিসমাপ্তি ঘটবে নাকি আজীবন থাকবে? এই বিশ্ব একদিন ধ্বংস হয়ে যাবে নাকি হবে না? ধ্বংস হয়ে যাবে। এই বিশ্ব যখন ধ্বংস হয়ে যাবে, কেমনে ধ্বংস হবে? কে ধ্বংস করবেন? আল্লাহ বানাইলেন, যিনি ধ্বংস করবেন তিনি এটাকে ধ্বংস করে দিবেন। কিভাবে ধ্বংস হবে? এই বিশ্ব ব্রহ্মাণ্ড কোনো কিছুই থাকবে না, সব যখন ধ্বংস হয়ে যাবে। কেমনে ধ্বংস হবে? রব্বুল আলামিন এই কোরআন কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, যেখান থেকে আমরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআন কারীমের 55 নম্বর সূরা, সূরা আর রহমান। নাম কি? জোরে বলেন সূরাটার। জোরে কর না, সূরাটার নাম কি? আর রহমান। কোরআন কারীমের 55 নম্বর সূরা, আয়াত সংখ্যা হইল 78, রুকুর সংখ্যা হইল 3। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যেতে বাধ্য হলেন, আল্লাহ পাকের হুকুমে গেলেন। মদিনায় যাওয়ার পর এই সূরাটা নাজিল হওয়ার কারণে উলুমুল কোরআন, কোরআনিক সায়েন্স এর পরিভাষায় মুফাসসিরিনে কেরাম এই সূরাটাকে মাদানী সূরার অন্তর্ভুক্ত হিসাবে গণনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি মক্কি সূরা না মাদানী সূরা? এটা মাদানী সূরা। জোরে বলেন না, কি সূরা? মাদানী সূরা। মদিনায় অবতীর্ণ হয়েছে। হিজরতের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকতে পারেন নাই, আবু জাহেলের অত্যাচারে থাকতে পারেন নাই। চলে গেলেন কোথায়? চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী রাষ্ট্রের রুট ম্যাপ দেখাইয়া দিলেন, রূপরেখা দেখাইয়া দিলেন। 10 বছর আল্লাহ পাক হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। পারেন না আপনারা? পড়েন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মক্কা ছিলেন, চলে গেলেন মদিনায়। আল্লাহ পাক ইসলামের রাস্তাকে উন্মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, এই সূরার প্রথম শব্দ আর রহমান। পড়েন না আমার সাথে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আর রহমান। আল্লাহ পাকের এমন একটি নাম, আপদ বিপদ বালা মুসিবত যেখানেই আপনি পড়বেন আল্লাহকে একটা ডাক দিবেন, ইয়া রহমান। সুবহানাল্লাহ পড়েন। ইয়া রহমান বলে ডাক দিবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাকের হুকুমে হযরত জিবরিল আলাইহিস সালাম যখন মেরাজের রাত্রিতে নিয়ে চললেন, যখন বোরাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে আরোহণ করলেন, মক্কা শরীফ থেকে চতুর্দিক থেকে আগুন জ্বালানো হচ্ছিল, আগুন জ্বলছিল লক্ষ্য ভ্রম করার জন্য, পথভ্রষ্ট করার জন্য চতুর্দিক থেকে আগুন জ্বালানো হচ্ছিল। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ভাই জিবরিল, এই আগুনগুলো কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর এই আগুনগুলি হচ্ছে এমন আগুন, জিন শয়তানেরা চতুর্দিক দিয়ে আগুন জ্বালাচ্ছে যাতে করে আপনার মেরাজের রাস্তাকে ভুল করে দিতে চায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীজি বললেন, ভাই জিবরাইল, আমার করণীয় কি? কি করব? এই যাতে করে আমার রাস্তাটা সঠিক থাকে, কি করব? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, চক্ষু বন্ধ করেন। আল্লাহ আমাকে দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা আপনি পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। চক্ষু বন্ধ করেন, আপনি দোয়া পড়েন। চক্ষু বন্ধ করলেন হুজুর, দোয়া পড়লেন। দোয়ার সর্বশেষ অংশটা ছিল এরকম, ওয়ামিন শাররি কুল্লি তারিকিন ইল্লা তারিকান ইয়াতরুকু বিখাইরি ইয়া রহমান। সুবহানাল্লাহ বলেন। দোয়াটা যখন পড়লেন, দোয়া পড়ার পর ইয়া রহমান বলার পর হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার চক্ষু আপনি খুলেন। এবার আপনি চোখ খুলেন। এবার যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এবার চক্ষু মোবারক খুললেন, খোলার পর দেখে চতুর্দিক পরিষ্কার হয়ে গেছে, একটাও শয়তানের আগুন টাগুন কোনো কিছু নাই। যেরকম না সুবহানাল্লাহ। এই জন্য ইয়া রহমান কার নাম? রহমান কার নাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। প্রিয় ভাইরা আমার, এই সূরা আর রহমানের 26, 27 এবং 28 নম্বর আয়াত আপনাদের সামনে আমরা তেলাওয়াত করেছি। পড়েন আমার সাথে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই পৃথিবীতে যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, যিনি থাকবেন তিনি কে? জোরে বলেন না, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। এটা এমন একটা ইসমে জাত যে আল্লাহ পাকের কোনো শুরু নাই, যে আল্লাহ পাকের কোনো শেষ নাই, যিনি আদি, যিনি অনন্ত, সেই আজালি, যিনি চিরন্তন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো শুরু আছে নাকি? আল্লাহর কোনো শেষ আছে নাকি? যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই, যার কোনো সুরত নাই, যার কোনো আকার নাই, তিনি নিরাকার, তিনি সর্বত্র বিরাজমান, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা আমার, সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি থাকবেন। এই যখন ধ্বংস হয়ে যাবে, আকাশগুলো একটার পর একটা ঠাস ঠাস করে ফেটে চৌচির হয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত। জোরে কোন সুবহানাল্লাহ। আকাশ বিদীর্ণ হয়ে ফেটে চৌচির হয়ে যাবে, তারকাগুলো আলো হারিয়ে ফেলবে, তারপরে
চাঁদ এবং সূর্যকে আল্লাহ পাক এক জায়গায় করে ফেলবেন। ফাইজা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। চাঁদ এবং সূর্যকে আল্লাহ পাক এক জায়গায় করে ফেলবেন। চাঁদ আলো হারিয়ে ফেলবে, তারকাগুলি নিষ্প্রভ হয়ে যাবে। এই দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, আর এটা হলো আকাশের অবস্থা, আকাশ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। এবার আপনারা চিন্তা করেন, পাহাড় পর্বত পৃথিবীতে আছে নাকি নাই? আছে নাকি নাই? পাহাড় পর্বতগুলি কি হবে? রব্বুল আলামিন অন্যত্র উল্লেখ করেছেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। পাহাড়গুলো বিক্ষিপ্ত রঙিন ধুলিত তুলার ন্যায়, ধুলাবালি ন্যায় পাহাড়গুলো উঠতে থাকবে। যেরকম আল্লাহু আকবার। যিনি উড়াইয়া দিবেন তিনি কে? আর সাগরের অবস্থা কি হবে? ওয়াইজাল বিহারু সুজ্জিরাত। সাগরের পানিগুলির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগুন ধরিয়ে দিবেন। সাগরের পানিতে আগুন লেগে যাবে। আমরা তো জানি পানিতে কখনো আগুন লাগে না। জোরে বলেন ঠিক না? পানিতে কখনো আগুন লাগে না, বরং যেখানে আগুন লাগে সেখানে পানি দিয়ে, পানি ঢেলে ফায়ার সার্ভিসের লোকজন আসে, পাইপ লম্বা করে পানি দিয়ে আগুন নিবানো হয়। জোরে বলেন ঠিক না? বিজ্ঞানীরা যখন কোরআন কারীমের আয়াত নিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে তারা মনে মনে ভাবলো, যে বলতে লাগলো যে কোরআন কারীমের অন্তত এই একটা আয়াত হইল সঠিক নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন কারীমের এই আয়াতটা নাকি সঠিক নয়। কেন? কয় পানি, তাদের ধারণা ছিল পানি হচ্ছে একটা মৌলিক পদার্থ, সেই পানিতে কখনো আগুন লাগতে পারে না, বরং আগুন লাগলে পরে সে আগুনকে পানি দিয়ে নিবানো হয়। ঠিক কিনা? কিন্তু বিজ্ঞানের আবিষ্কার হতে হতে যখন তারা দেখতে পেল, পানি নিয়ে গবেষণা করতে লাগলো, বিজ্ঞানের ছাত্র যারা আছে তারা খুব ভালো করে বুঝবে যে তারা যখন দেখতে পেল পানি কোনো মৌলিক পদার্থ নয়, পানি হচ্ছে একটা যৌগিক পদার্থ। হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা মিলিয়ে কি হয়? H2O, ওয়াটার হয়, পানি হয়। জোরে বলেন কয়টা জিনিস আছে? হাইড্রোজেন আছে, অক্সিজেন। এবার হাইড্রোজেনের কাজ কি? হাইড্রোজেনের কাজ হলো, হাইড্রোজেন আগুন লাগলে পরে নিজে নিজে জ্বলে। আল্লাহু আকবার বলেন না? আগুন লাগলে পরে নিজে নিজে জ্বলে। আর অক্সিজেনের কাজ হলো আগুনকে জ্বলতে সাহায্য করে। প্রিয় ভাইরা আমার, এই যে দেখেন তো আমার হাতে একটা প্লেট আছে কিনা কোন? এখানে যদি আমি এখন একটা মোমের বাতি জ্বালাই, আগুন জ্বালাই, আর এই যে গ্লাসটা আছে, গ্লাস দিয়ে যদি আমি আগুন শুদ্ধা মোমের বাতিটাকে ঢাকে দেই, তাহলে কি আগুন থাকবে না নিভে যাবে? কেন নিভবে? নিভবে কেন? অক্সিজেনের সম্পর্ক কাট হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, অক্সিজেন ছাড়া যেরকম ভাবে মানুষ বাঁচতে পারে না, ঠিক অনুরূপ ভাবে অক্সিজেন ছাড়া আগুনও বাঁচতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার তাইলে বোঝা গেল পানির ভিতরে দুইটা জিনিস আছে, হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে অক্সিজেন ছাড়া আগুন, অক্সিজেন আগুনকে জ্বলতে সাহায্য করে, আর হাইড্রোজেন নিজে নিজে জ্বলে। ঠিক কিনা কোন? তাহলে পানি আগুন লাগা সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? পানির ভিতরে দুইটা জিনিস আছে, যেই দুইটাই জ্বালাইতে কাজে লাগে। হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে। এবার দেখেন কোরআনে কারীম আল্লাহ পাক বললেন, ওয়াইজাল বিহারু সুজ্জিরাত। কিয়ামতের সময় সাগরের পানিগুলির ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হবে। আগুন লেগে সব পানি কি হয়ে যাবে? সব পানি শেষ হয়ে যাবে। তাহলে সাগর মহাসাগরও নাই? আছে? আছে। সাগর মহাসাগর শেষ হয়ে যাবে। গাছ গাছালিও নাই, পাখ পাখালিও নাই। তারপরে উপরে যেই আসমান ছিল সে আসমানটাও নাই। এরপরে আপনার যা যা পৃথিবী ছিল, যখন কোনো কিছুই থাকবে না, প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অবস্থা করবেন, দুনিয়াকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনা আসজারুক। ও দুনিয়া, তোমার গাছগুলি কোথায় যেগুলি দিয়ে তোমার বুক সজ্জিত ছিল? ও দুনিয়া আইনা আনহারুক, তোমার নদী নালা সাগর মহাসাগর এগুলি কোথায়?
তারপরে বলো আইনাল জিবাল, পাহাড় পর্বতগুলি কোথায়? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আইনাল মুলুক, আজকের রাজত্ব, আজকের রাজত্ব কার? জবাব প্রশ্ন করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার? এবার কেউ যখন জবাব দেওয়ার মতো থাকবে না, আল্লাহ পাক নিজেই নিজের জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী আল্লাহ, তার রাজত্ব ছাড়া কোনো রাজা বাদশা আর থাকবে না। এখন তো ক্ষমতা পাওয়ার পর মনে করে যে আমি দেশের মালিক। যদি বলেন ঠিক কিনা? এরকম লোক দুনিয়াতে আছে নাকি নাই? আমি দেশের মালিক, আমি দশের মালিক, আমি দুনিয়ার মালিক, আমি দেশের মালিক যে বলে আসল মালিক। একটু আগে আমি বলেছি আমি তো একটা চুলের মালিকও না, একটা নখের মালিকও না, সবগুলোর মালিক যিনি তিনি কে? তাহলে এমন একটা সময় আসবে সব স্বৈরাচার, ডিক্টেটর, রাজা বাদশা সব কি হয়ে যাবে? সব শেষ হয়ে যাবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হয় পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন, রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে একটা লেডিস ফেরাউন হয়েছিল, ঠিক কিনা? কোন জোরে বলেন ঠিক কিনা? এমন দৌড়ানি খেয়েছে, দেশে থাকতে পারে নাই। মিশরে একটা ফেরাউন হয়েছিল, এমন দৌড়ানি খেয়েছে, দুনিয়ায় থাকতে পারে নাই। তারপরে একটা নমরুদ হয়েছিল, ল্যাংরা মশা তার ইঞ্জেকশন মাইরা ব্রেন নষ্ট কইরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? যত বড় ফেরাউন হয় তত ছোট জিনিস দিয়ে আমার আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। জোরে বলেন ঠিক না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে সব যখন শেষ হয়ে যাবে, প্রিয় ভাইয়েরা আমার, সিংহায় ফুৎকার দেওয়া হবে, সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এরপরে আবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, সুম্মা নুফিখা ফীহি উখরা, দ্বিতীয়বার সিংহায় আবার ফুৎকার দেওয়া হবে। দুইটা সিংহায় ফুৎকারের মাঝখানে 40টা বছর অতিবাহিত হয়ে যাবে। কত বছর? 40টা বছর অতিবাহিত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই 40 বছরের কবরের অবস্থা কি হবে? প্রিয় ভাইয়েরা আমার, ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাই মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের উস্তাদও ছিলেন, আবার শাগরিদও ছিলেন, ছাত্রও ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বড় আলেম ছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, তাফসিরে জালালাইন কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। তাফসিরে জালালাইনে উল্লেখ করা হয়েছে যে এই দুইটা সিংহায় ফুৎকারের মাঝখানে যে 40টা বছর অতিবাহিত হয়ে যাবে, এই 40 বছর কবরে যাদের শান্তি ছিল মুলতবি রাখা হবে, কবরে যাদের শাস্তি ছিল মুলতবি রাখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 40 বছর কবরে শান্তিও থাকবে না, শাস্তিও একবারে কিছুই থাকবে না। আল্লাহু আকবার বলেন। যিনি থাকবেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যিনি থাকবেন
তিনি আল্লাহ। আকীদার কিতাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ পাক তো থাকবেন, তার তো কোনো শুরুও নাই, কোনো শেষও নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাককে আমরা দুনিয়াতে দেখি নাকি? দুনিয়াতে আমরা আল্লাহ পাককে দেখি না। জান্নাতের ভিতরে কিন্তু আল্লাহ পাককে দেখা যাবে। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নিরাকার আল্লাহ কেমনে দেখবেন? প্রশ্ন আছে কিনা মনে মনে? আছে নাকি নাই? আল্লাহ পাকের জাত, আল্লাহ পাকের কোনো আকার নাই, কোনো সুরত নাই, কোনো কাইফিয়ত নাই, কোনো ধরন নাই। পুরো বাইরে আমার আল্লাহ পাকের জাত যা আছে তাই দেখবে। নিরাকার দেখার মতো শক্তি এবং যোগ্যতা আল্লাহ পাক জান্নাতীদের চোখের মধ্যে লাগাইয়া দিবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যিনি দেখা দিবেন, কেমনে দেখা দিবেন, কিভাবে তৈরি করলে আমার বান্দা আমারে দেখতে পারবে, সেটা ব্যবস্থাও আল্লাহ পাক করে দিবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইরা আমার, আকীদার কিতাবের ভিতরে আছে সব জগৎ ধ্বংস হয়ে যাবে, সৃষ্টি জগতের ভিতরে আরো 11টা জিনিস থাকবে, এগুলি ধ্বংস হবে না। জোরে বলেন না কয়খানা? আরো জোরে বলেন না কয়টা? আরো 11টা জিনিস থাকবে, এগুলি ধ্বংস হবে না। এই জিনিসগুলি জানার দরকার, শোনার দরকার আছে। শুনতে রাজি আছেন নাকি? কয়টা জিনিস ধ্বংস হবে না? জোরে কোন? আরো 11টা জিনিস ধ্বংস হবে না। এর ভিতরে সর্বপ্রথম যে জিনিসটা ধ্বংস হবে না আল্লাহ পাকের সৃষ্টি, সেটা হলো রূহ। জোরে কোন সুবহানাল্লাহ। রূহের কোনো মৃত্যু আছে? রূহ মারা যাবে নাকি? রূহ কখনো ধ্বংস হবে না। রূহ গোলাম কার? আরো জোরে বলেন না কার? কিভাবে রূহ সৃষ্টি হলো? কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে। ইহুদিরা এসে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল। একদল ইহুদি এসে, হুজুর রূহ কি জিনিস আপনি আমারে বলেন। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হয়েছিল, হুজুর রূহ কাকে বলে, রূহ কি জিনিস? আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেন, কুল আপনি বলে দেন, আর রূহু মিন আমরি রাব্বি, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। জোরে কোন সুবহানাল্লাহ। কার আদেশ? আল্লাহর আদেশ, অর্থাৎ আল্লাহর আদেশ দ্বারা তৈরি একটা সৃষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ দ্বারা আবার কেমনে জিনিস তৈরি হয়? সূরা ইয়াসিনে উল্লেখ করা হয়েছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন আদেশ করেন তখন বলেন কুন হও, আর বলার সঙ্গে সঙ্গে এমনি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হও, আর সঙ্গে সঙ্গে এটা হয়েই যায়। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল রূহ আল্লাহ পাকের মাখলুক। মাখলুকুন মিন আমরি রাব্বিহি কুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুন ফায়াকুন দ্বারা, কোন দ্বারা আমর আদেশ করার একটা শব্দ, এটা যখন তিনি আদেশ করলেন, আদেশ করার সঙ্গে সঙ্গে যে জিনিসটা তৈরি হয়ে গেলেন, এটার নাম হলো রূহ। জোরে কোন সুবহানাল্লাহ। এবার রূহের জগৎ 7 আকাশের উপরে। সুবহানাল্লাহ পড়বেন না? কয় আকাশের উপরে? 7 আকাশের উপরে রূহের জগৎ। আকাশ কয়টা? জোরে কোন না কয়টা? বিজ্ঞানীরা কিন্তু এখনো কোনো একটা আকাশ সম্পর্কে কোনো তথ্য আমাদেরকে দিতে জোরে কোন না পারছে নাকি? বিজ্ঞানীরা কি আসমান আবিষ্কার করতে পেরেছে? অথচ আসমান আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। স্রষ্টা তিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোনো ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাও তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চোখ, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার কাঙ্গাল আখি। সুবহানাল্লাহ কন্যা। তাহলে আসমান কয়টা? একটা সম্পর্ক কোনো তথ্য এই পর্যন্ত বিজ্ঞান আমাদেরকে দিতে
দিতে পারে নাই, বরং দার্শনিকদের মধ্যে কেউ কেউ বলেছেন অনেক দূরে তো এই জন্য নীল নীল ভাব দেখা যায়। যেরকম নাউজুবিল্লাহ, লাগল না পাইলে যা হয়, যেরকম ঠিক কিনা। আর প্রথম যে আকাশটা, এটার সম্পর্ক কোরআন কারীম আমাদেরকে কি তথ্যটা দিয়েছে একটু ভালো করে পড়েন, ভালো করে শুনেন। রাব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, এই দুনিয়ার আকাশ খানিকে তারকা প্রদীপ দিয়া সাজাইয়া রেখেছি মনের মতো, দেখো তোমরা তাকাইয়া। সুবহানাল্লাহ। সব আকাশের উপরে কিন্তু তারকা নাই, সূর্য নাই, চাঁদ নাই, এগুলি সব নিচ। সর্বপ্রথম যে আকাশটা, এই আকাশের নিচে আল্লাহ পাক এই ডেকোরেশনের ব্যবস্থা করেছেন। যেহেতু মানুষ বানাইছে কে? আরো জোরে কর না কে? এবার মানুষের নেচার, মানুষের তবিয়ত, মানুষের পছন্দ আল্লাহর থেকে ভালো অন্য কারো বুঝার কথা নয়। এই জন্য মানুষ একটু ডেকোরেশন প্রিয়। এই যে আজকের মাহফিলে অনেক সুন্দর করে আপনার উপর দিয়ে সামিয়ানা দিয়া, লাইট দিয়া ডেকোরেশন আপনারা করছেন না করেন নাই? মানুষের মনের ভিতরে সাজসজ্জা মানুষ ভালোবাসে, এটা আল্লাহ পাক জানেন নাকি জানেন না? সাজসজ্জা ভালোবাসে, ডেকোরেশন ভালোবাসে। বিদেশ থেকে টাকা এনে দেশে, বিদেশে যেরকম বাড়িঘর দেখে আসে ওই রকম বাড়িঘর বাংলাদেশে বানাবার চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা? এত সুন্দর ডেকোরেশন। এই জন্য আল্লাহ পাক বলেন, দুনিয়ার প্রথম আকাশটাকে আমি রব্বুল আলামিন মানুষের নেচারের সাথে, তবিয়তের সাথে মিলাইয়া সুন্দর করে ডেকোরেশন করে তাদের জন্য আনত নয়না নয়নাবিরাম দৃশ্য দেখার ব্যবস্থা যিনি করে দিলেন তিনি কে? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, সুবহানাল্লাহ পড়েন না। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর সৃষ্টিকার। প্রিয় ভাইরা আমার, এজন্য সাত আকাশের উপর হইল রুহের জগৎ। কার জগৎ কোন তো? এই রুহের জগতে যার সাথে যার পরিচয়, দুনিয়ায় তার সাথে তার পরিচয় হবে। সুবহানাল্লাহ বলেন না? এবার ছেলেপেলেরা মনে মনে ভাববে, যুবকেরা, ছাত্ররা মনে মনে ভাবতে পারে যে একটা প্রেম করার একটা দলিল পেয়ে গেছি। যেরকম ঠিক কিনা? একটা দলিল পেয়ে গেছি, কারণ রুহের জগতে পরিচয়, মহব্বত, ভালোবাসা হয়েছিল, বিদায় দুনিয়াতে হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা আল্লাহ পাকের ইচ্ছায় হয় না। তুমি যা করেছো রুহের জগতে আল্লাহ পাক ছেড়ে দিয়েছিলেন, সেজন্য করেছো। দুনিয়ার জগতে আসার পরে আল্লাহ পাক তোমাকে স্বাধীনতা দিয়েছেন, সেজন্য করেছো। তার বিচার করবেন কে? জোরে বলেন না কে? তার বিচার করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা আমার, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহর ওয়াহু জুনুদুন মুজান্নাদা ইজা তাআরাফা ইতালাফা ওয়া ইজা তানাকারা তাবাদা। রূহগুলি হচ্ছে সঙ্গবদ্ধ, যাকে যাকে চলা একটা সৃষ্টি। যেরকম সুবহানাল্লাহ। রূহগুলি সব সময় রুহের জগতে ঝাঁকে ঝাঁকে পালে পালে উড়ে বেড়ায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এরপরে সেখানে সাত আকাশের উপরে যার সাথে যার সাক্ষাৎ, দুনিয়ায় তার সাথে তার সাক্ষাৎ হবে, মহব্বত হবে, ভালোবাসা হবে। আর সাত আকাশের উপরে যার সাথে যার পরিচয় নেই, সাক্ষাৎ নেই, তার সাথে দুনিয়াতে কোনো পরিচয় হবে না, দেখাও হবে না। সুবহানাল্লাহ পড়েন না? প্রিয় ভাইরা আমার, এজন্য আমার মনে হয় রুহের জগতে আপনাদের সাথে আমার অবশ্যই দেখা হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আজকের দুনিয়ায় দেখার তৌফিক দান করেছেন। এই মাহফিলের বয়স হলো 5 বছর, আমি এই মাহফিলে আছি 4 বছর। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? প্রিয় ভাইরা আমার, আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করি, সেখানে আমাদেরকে আকীদার ভাষায় রুহের ডেফিনেশন, রুহের সংজ্ঞা দেওয়া হয়েছে। কেমনে একটু দেখেন। রুহ কাকে বলে আমাদেরকে বলা হয়েছে? সেখানে রুহের সংজ্ঞা দেওয়া হয়েছে, জিসমুন লতীফুন ইয়াস্তাবিকু মাল বাদান কামা ইয়াস্তাবিকুল মাউ ফিল ওয়ারাক। এটা হলো এমন একটা সূক্ষ্ম দেহ বিশিষ্ট একটা জিনিস, যেই জিনিসটা পানি যেরকমভাবে সবুজ পাতার ভিতরে মিশে থাকে, এরকমভাবে পাতাটাকে এরকমভাবে বাটলে পরে সেখান থেকে পানি বের হয়, রস বের হয়।
জোরে বলেন ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে মানুষের প্রাণীর বডির ভিতরে এমন একটা সূক্ষ্ম দেহ বিশিষ্ট একটা জিনিস যেটা মানুষের বডির ভিতরে, দেহের ভিতরে মিশে থাকে, প্রিয় ভাইরা, পানির মতো মিশে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এটা কখনো ধরা পড়ে না। বিজ্ঞানীরা আসমান আবিষ্কার করতে পারে নাই, রু আবিষ্কার করতে পারছে মনে হয়? জোরে বলতে পারছে নাকি? কোন ডাক্তার, কোন বিজ্ঞানী, বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী আছে নাকি? না, জোরে বলেন না, আছে কিনা? কিন্তু আলাদা রুহু মন্ত্রী আছে নাকি? মন্ত্রী মিয়া, মন্ত্রী সাহেব, রুহু আপনার কথা শোনে না, কার কথা শোনে? ডাক্তার, হার্ট স্পেশালিস্ট আছে, কিন্তু রুহের কোনো আলাদা ডাক্তার আছে নাকি? রুহু বিশেষজ্ঞ আছে ডাক্তার নাই, কারণ রুহু ডাক্তারের কথাও শোনে না, মন্ত্রীর কথাও শোনে না, সরকারের কথা শোনে না। রুহু যদি মানুষের কথা শুনতো তাহলে মিস্টার ফেরাউন ক্ষমতা ছাড়া লাগতো না। যদি বলেন ঠিক কিনা? রুহুটা ভিতরে তো আছেই, চতুর্দিকে লোহার বাক্স বানাইয়া চতুর্দিক দিয়ে বেড়া দিয়ে রাখতো, যাতে করে রুহুও যাবে না, আমিও মরবো না, ক্ষমতার চেয়ারও যাইতো না। জোরে বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ পাক বিশেষ কিছু জিনিসকে আল্লাহ পাক আপন কুদরতি হাতের মুঠোয় রেখে দিয়েছেন, যাতে করে বান্দারা দুনিয়ায় আসার পর খোদাগিরি করতে না পারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। জোরে করেন আল্লাহু আকবার। পানির চাবি কার হাতে? অক্সিজেনের চাবি কার হাতে? রুহের চাবি কার হাতে? বাতাসের চাবি কার হাতে? কেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানেন যে এই দুনিয়াতে যারা আছে তারা যখন উল্টাপাল্টা করবে, আমি পানি বন্ধ করে দেব, বাতাস বন্ধ করে দেব, অক্সিজেন বন্ধ করে দেব, রুহু নিয়ে যাব, তাহলে দুনিয়াতে আর কেউ থাকতে পারবে না। এই দেখেন না, দুনিয়ার ছোটখাটো বাড়িওয়ালারা যখন বিল্ডিং বানায়, যখন ভাড়া দেয়, তখন পানির মেইন সুইচ, পানি উঠানোর যে মোটর, এটার মেইন সুইচ কি ভাড়াটিয়ার কাছে না বাড়িওয়ালার কাছে? যেরকম না কার কাছে? বাড়িওয়ালার কাছে রেখে দেয়। গ্যাসের মেইন সুইচ ভাড়াটিয়ার কাছে না বাড়িওয়ালার কাছে রেখে দেয়। কোনোদিন যদি ভাড়াটিয়া ভাড়া না দেয়, উল্টাপাল্টা করে, যাতে করে তাকে কি করা যায়, তাহলে বোঝা গেল আসল চাবি কার হাতে। তারপরে তো দুনিয়ার ক্ষমতা পাইয়া মানুষ বলে ভাতে মারবো, পানিতে মারবো। জোরে কোন ঠিক কিনা? অতীতে এরকম বলেছে না? বলে না? তুমি পানির মালিক না, তুমি ভাতের মালিক না, তুমি অক্সিজেনের মালিক না, সবগুলির মালিক যিনি, তিনি কে? সমস্ত ক্ষমতার আধার কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। এবার বিজ্ঞানীরা, ডাক্তাররা, মেডিকেল সায়েন্টিস্ট আর বিজ্ঞানীরা রুহু নিয়ে বড় বিপদে আছে। রুহু নিয়ে বড় বিপদে আছে, কারণ এটাকে আবিষ্কারও করতে পারে না, আবার এটাকে তারা অস্বীকারও করতে পারে না। আবার আবিষ্কার করতেও এমন কোনো মেশিন, কোনো টেস্ট, অত্যাধুনিক জিনিসপত্র, যা প্রিয় ভাইরা আমার, তারা আবিষ্কার করেছে, স্যাটেলাইট আবিষ্কার করেছে, কত কিছু তারা করেছে, কিন্তু একবারে 2 হাত মাটির নিচে, 3 হাত মাটির নিচে কবরে রুহের সাথে কি অবস্থা হয়, এইটা তারা এখন আবিষ্কার করতে ভবিষ্যতে পারবে মনে হয়? যদি বলেন না পারবে মনে হয়, কখনো পারবে না। প্রিয় ভাইরা আমার, একবার জার্মানির বিজ্ঞানীরা, ডাক্তাররা, মেডিকেল সায়েন্টিস্টরা বললো, মুসলমানরা যেটাকে রুহু বলে, এটাকে আজকে ধরবো, এটাকে আজকে আমরা ধরবো। প্রিয় ভাইরা আমার, ধরতে পারছে নাকি? ধরতে পেরেছে। যদি আপনাদের এলাকায় কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী, কোনো মন্ত্রী যদি রুহুকে অস্বীকার করে, আপনারা সবাই তারে চাইবে ধরবেন, বলবেন যে মিয়া, এই মানুষটা মরা, কোনো কথাও বলে না, এই মানুষটা জিন্দা, কথা বলে, খাবার খায়, হাঁটাচলা করে, এই দুইটা মানুষের মধ্যে পার্থক্যটা কি বলো? এবার সে মানতে বাধ্য যে এমন একটা জিনিস আছে এটার ভিতরে, এই জন্য এটা জীবিত, এমন একটা জিনিস নাই হয়ে গেছে, এই জন্য এটা মারা গেছে। যদি বলেন ঠিক কিনা? অস্বীকারও করতে পারে না, আবার আবিষ্কারও করতে পারে না। এই ক্ষমতা কার? যদি বলেন না কার? জার্মানির বিজ্ঞানীরা এবার কই যে মুসলমানরা যেটাকে রুহু বলে এটা আজকে ধরবো কেমনে? এবার তারা একটা মুমূর্ষু রুগী এনে কাচের বক্সের ভিতরে ঢুকাবে। তার আগে মাপ দিল, ওজন দিল, সাপোজ ধরে নেন 90 কেজি। কত কেজি? 90 কেজি ওজনের একটা বডি। কিছুক্ষণ পরে মারা যাবে, কাচের বক্সে ঢুকানো হলো। কিছুক্ষণ পর লোকটা যখন মারা গেল, এই বক্স থেকে এটাকে বের করে তারা আবার পাল্লা দিয়ে আবার মাপ দিল, মাইপা দেখে আগে ছিল 90, এবার হয়ে গেছে 85 কেজি। এবার তারা বলতেছে, ও বুঝতে পেরেছি, মুসলমানরা যেটাকে রুহু বলে, এটা 5 কেজি ওজনের একটা বাতাস। 5 কেজি ওজনের একটা বাতাস, মানুষ মারা গেছে, এটা কমে গেছে। কয় কেজি?
আরেকজন বিজ্ঞানী এসে দৌড়ে বলে, এই মিয়া, বিজ্ঞানের কোনো আবিষ্কার একবার যাচাই করলে হয় না, আবার যাচাই করো। আর একটা লোক নিয়ে আসা হলো, মৃতপ্রায় মানুষ, মূর্ছে ব্যক্তি, তাকে মাপ দেওয়া হলো 85 কেজি। কত কেজি? 85 কেজি। এরপরে তাকে কাচের বক্সের ভিতরে ঢুকানো হলো। কিছুক্ষণ পর যখন লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে বের করে আবার মাপ দিল। আগে ছিল 85, এখন হয়েছে 90। আগের কি হয়ে গেছে? পুরোপুরি আগের উল্টা হয়ে গেছে। আগের উল্টা হয়ে গেছে। মৃত্যুর পর কোনো দেহের ওজন বাড়ে, কোনো দেহের ওজন কমে যায়। এইটা নিয়ে কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার এখনো কোনো তথ্য আমাদেরকে দিতে পারছে না। কি জোরে কন? এই লীলা খেলা কার? এবার বিজ্ঞানীদের মাথা খুলে গেছে। কই যে রুহু নিয়ে খামোখা গবেষণা করে, সময় নষ্ট করে, মাথা নষ্ট করে কোনো লাভ নাই। আল্লাহু আকবার বলেন না? এটা গোলাম কার? এই রুহুটা গোলাম কার? আল্লাহ পাকের। প্রিয় ভাইরা আমার, এ আমাদের রুহুগুলি ছিল 7 আসমানের উপরে। সেখান থেকে দুনিয়ায় আসলো কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফে এসেছে, আমার আপনার বয়স যখন মায়ের পেটের ভিতরে যেই দিন আমরা আসলাম, শুনতেছেন নাকি আপনারা? মায়ের পেটের ভিতরে যেই দিন আমরা আসলাম, সেই দিন থেকে শুরু করে নিয়া আকীদার কিতাব প্রমাণ করে, সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকে শুরু করে নিয়া 7 আকাশের সাথে আর মায়ের পেটের ভিতরের সাথে আলাদা একটা কানেকশন তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এরপরে মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে করে নাপাক পানি, জমাট রক্ত হয়ে গেল, জমাট রক্ত গোস্তপিণ্ড হয়ে গেল। এরপরে গোস্তগুলি লম্বা চূড়া হয়ে গেল, চিকন চিকন হাড্ডি যখন চলে এলো, এরপরে আল্লাহ পাক বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা, মায়ের পেটের ভিতরে চিকন চিকন হাড্ডি স্ট্রাকচারগুলিকে চামড়া দিয়া, ছাউনি দিয়া, গোস্ত দিয়া মানুষ বানাইয়া দিলাম। এবার মানুষ হয়ে গেছে। রুহের সাথে একটা সম্পর্ক কিন্তু আছে, ডাইরেক্ট রুহু এখনো আসে নাই। 120 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের তৈরি রহমতের ফেরেশতা দিয়া 7 আকাশের উপর থেকে একটা রুহু দিয়া তোমার আম্মার পেটের ভিতরে পাঠাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন না? এই জন্য এটার যিনি করেন তিনি কে? এটা কোনো মন্ত্রী কাজ, এটা কোনো সরকারের কাজ। এবার মায়ের পেটের ভিতরে বাচ্চা এসে গেল, বাচ্চা এবার খাবার খাবে। বাচ্চা কি খাবে? খাবার খাবে। বাংলাদেশে একটা খাদ্যমন্ত্রী আছে নাকি নাই? জোরে বলেন না, আছে কিনা? মায়ের পেটের ভিতরে বাচ্চা কি খাবে এই তালিকা কি খাদ্যমন্ত্রী তালিকার মধ্যে আছে নাকি? জোরে বলেন না, আছে নাকি? এই তালিকা যার তালিকায় আছে, এই খাদ্য তালিকা যার তালিকায় আছে তিনি কে? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। পারেন না? পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার, তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় ভাইয়েরা আমার, এটা হলো রুহের জগতের প্রথম মাত্রা। কয় নম্বর মাত্রা? প্রথম মাত্রা, 1 নম্বর মাত্রা। এবার দ্বিতীয় মাত্রায় যাওয়ার দরকার আছে নাকি নাই? স্বপ্ন কারা কারা দেখেন তারা একটু হাত তুলে দেখান। স্বপ্ন দেখেন কারা কারা? আপনি জীবনে স্বপ্ন দেখেন না? কোনো কথা নেই। স্বপ্ন দেখেননি আপনারা? স্বপ্ন আপনারা দেখেন, এবার হাত নামান। স্বপ্ন তো দেখলেন, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, স্বপ্ন দেখলেন কি দিয়া? যেরকম না কি দিয়া? ওই যে একজন পিছন থেকে বলছে চোখ দিয়া। কি দিয়া? আরে ভাই, চোখ তো ঘুমায়, চোখ তো বন্ধ। দেখলেন কি দিয়া? দেখলেন কি দিয়া? একটু পরে আসতেছি। প্রিয় ভাইরা আমার, এই বিজ্ঞানীরা স্বপ্ন সম্পর্কে কোনো তথ্য এই পর্যন্ত আমাদেরকে দিতে অক্ষম। আল্লাহু আকবার। বিজ্ঞানীদেরকে আমরা ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। মাইক আবিষ্কার করেছে, মোবাইল আবিষ্কার করেছে, স্যাটেলাইট আবিষ্কার করেছে, লাইট আবিষ্কার করেছে, বিদ্যুৎ আবিষ্কার করেছে, অনেক কিছু আবিষ্কার করেছে। এই জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার আছে নাকি নাই? কিন্তু আল্লাহ পাক নিজের আপন কুদরতি হাতে অনেক কিছু রেখে দিয়েছেন, যেগুলির ধারে কাছেও বিজ্ঞান কখনো কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার,
বিজ্ঞানীরা স্বপ্ন স্বপ্ন আবিষ্কার করতে পারে না, আবার অস্বীকার করতে পারে না। কেন অস্বীকার করতে পারে না? কারণ যেতে বিজ্ঞানী হেতে নিজেও স্বপ্ন দেখে। যেরকম ঠিক কিনা? যে বিজ্ঞানী সে নিজেও কি দেখে? স্বপ্ন দেখে। যেরকম ঠিক না? আর বিজ্ঞানী যদি নিজে স্বপ্ন দেখিয়া নিজেই যদি অস্বীকার করে, আপনারা কি বলবেন? হেতে হাগল। আপনারা কি বলবেন? আপনাদের এলাকায় কি বলা হয়? পাগল না হাগল? পাগল না হাগল? হাগল। চট্টগ্রামের ভাষা আরো সুন্দর, আরো সংক্ষেপ। কেমনে? আমরা বলি, ঢাকাওয়ালারা বলে পাগল, নোয়াখালী ফেনী এলাকায় বলে হাগল। কি বলেন আপনারা? হাগল। আর চট্টগ্রামে বলে, এত লম্বা শব্দ বলার সময় আমাদের নাই, পল। পাগলটা কি বলে? ছাগলটা কি বলে? চল। সংক্ষেপ করিয়া এত সুন্দর ভাষা, এই যে বৈচিত্র্য যিনি দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, এবার আকীদার কিতাবে কি আছে দেখেন। মানুষ যখন ঘুমায় যায়, রুহুটা তখন বেরিয়ে যায়। আল্লাহু আকবার বলেন না? রুহুটা বেরিয়ে গিয়ে যা যা রুহুটা করে তা ওই ব্যক্তিটা স্বপ্নে যুগে দেখতে পায়। তাহলে বোঝা গেল এই চোখ চোখ না, আরো চোখ। জোরে বলেন না, আছে নাকি নাই? একটা জন্ম অন্ধ, একবার তাকে আমি জিজ্ঞেস করলাম যে জন্ম থেকে অন্ধ? ভাই, আল্লাহ তোমার দুই নেয়ামত দেয় নাই, আল্লাহ নেয়ামতের পরিবর্তে তোমার জান্নাতের নেয়ামত দান করুন। সকলে বলেন না আমিন? তা আমি যখন বললাম, ভাই আচ্ছা অন্ধ মানুষ, তুমি তো জন্ম থেকেই অন্ধ, কোনো কিছু দেখো নাই? কই যে না হুজুর, আল্লাহ দেয় নাই তো দেখবো কেমনে? আচ্ছা তুমি কি স্বপ্ন দেখো? কই যে হুজুর স্বপ্নটা আবার একবারে ক্লিয়ার দেখি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ? এটা কে দেখায়? কে দেখায়? আল্লাহ। বলেন না আল্লাহ? আবার বলেন না আল্লাহ? এবার স্বপ্ন যুগে কিলাকিলি, স্বপ্নের ভিতরে গিলাগিলি মারামারি গুদাগুদি কত করি না আমরা? ফুটবল খেলতে গিয়া এক লাথি মাইরা, কিক মাইরা, ওরে বাবারে বাবা, 80 হাত 100 হাত 70 হাত দূরে নিয়ে বল ফেলাইছে। স্বপ্ন যুগে বল খেলেন নাই? আচ্ছা কোন তো দেখি, স্বপ্ন যুগে যেই লাথিটা বলের মধ্যে যে কিকটা মারছিলেন, এইটা যদি এই ঠ্যাং দিয়ে হইতো, বিছানায় আরো যারা ঘুমাই আছে বিছানায় থাকতো না লাথির ঠেলায়? কমপক্ষে 12 হাত দূরে গিয়ে পড়তো। জোরে ঘন্টে কিনা? একটা বিছানায় থাকতে পারতো না, কমপক্ষে 12 হাত দূরে গিয়ে পড়তো। তুই ভাইরা আমার, তাইলে বোঝা গেল এই হাত হাত না আরো হাত, এই পা পা না আরো পা, এই চোখ চোখ না আরো চোখ, এই কান কান না আরো কান, আছে নাকি নাই? জোরে কোন? প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল আকীদার কিতাবে উল্লেখ করা হয়েছে, আমাকে আপনাকে দেখতে যেই রকম, আমাদের রুহটাকেও দেখতে ঠিক ওই রকম। জোরে কোন সুবহানাল্লাহ? স্বপ্নের ভিতরে রুহুটা বেরিয়ে যায়, কিন্তু মানুষটা তারপরেও মরে না। তারপরেও কেন মরে না? রুহের সাথে রুহটা বেরিয়ে যায় ঠিক, রুহের সাথে ওই মানুষটার কলিজার সাথে, অন্তরের সাথে, শরীরের সাথে আলাদা একটা সম্পর্ক একটা থেকে যায়। প্রিয় ভাইয়ের আমার, বিজ্ঞানীরা যেখানে রুহকেই আবিষ্কার করতে পারে নাই, তারা রুহের সম্পর্ক কখনো আবিষ্কার করার প্রশ্নই আসে না। ঠিক কিনা? এটা যিনি পারেন, এটা যিনি করেন, তিনি কে? কে? বলেন না আল্লাহ? আরো জোরে বলেন না আল্লাহ? দ্বিতীয় মাত্রায় গেল, রুহের জগতে তৃতীয় মাত্রাকে ঢুকবো, সময় আসেনি ভাই? পুরো ভাইরা আমার, অল্প কিছু সময় তো আছে মনে হয়। রুহের জগতের তৃতীয় মাত্রায় ঢুকি। কয় নম্বর মাত্রায়? 3 নম্বর মাত্রায় ঢুকি। আল্লাহ নবী মেরাজ থেকে যখন নেমে এলেন, মেরাজ থেকে নেমে আসার পর সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, রাআইতু মূসা কাইমান ইউসাল্লি ফি কবরিহি, আমি মূসা আলাইহিস সালামকে দেখলাম তিনি তার কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। বুরাক থেকে আমি দেখলাম, ভালো করে খেয়াল করেন, মেরাজে যাওয়ার সময় বুরাক থেকে দেখলাম, কারণ বুরাকটা শুরু হলো মক্কা শরীফ থেকে, কয়েক লাফ দিয়ে গিয়ে একবারে কয়েক জায়গায় থামছিল, রাস্তায় কয়েক জায়গায় থামছিল। 1 নাম্বার কদম দিয়ে থামলো মদিনা। তারপরে জিবরিল আলাইহিস সালাম বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় নামেন, এই জায়গায় আপনার রওজা মুবারক হবে, এই জায়গায় আপনার হিজরতের জায়গা, এই জায়গায় আপনার মসজিদ, 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরে বাবা, আরেক লাভ দিল, আরেক লাভ দিয়ে নামলো গিয়ে একবারে তুর পাহাড়ের কাছাকাছি। কই যে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় নামেন। কই জায়গা আবার কি? কই এই জায়গায় ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল, বরকতের জায়গা, 2 রাকাত নামাজ পড়েন।
সুবহানাল্লাহ বলবেন না? আরেক লাফ দিয়ে একবারে তুর পাহাড়ের মাথায়। সুবহানাল্লাহ বলেন না? যেই তুর পাহাড়ে আমার মতো যুবক ছেলের উঠতে সময় লাগছে 3.5 ঘন্টা। কয় ঘন্টা? 9 কিলোমিটার রাস্তা এরকম ঘুরে উপরে উঠলাম, 3.5 ঘন্টা সময় লেগেছে একবারে মাথায়। কই জিবরাইল এখানে কি? কই এটা ওই জায়গা যেই জায়গায় একাধারে মুসা আলাইহিস সালাম 40টা রাত এখানে কাটাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি কাটায় নাই, ডাইরেক্ট আল্লাহর সাথে বিনা টেলিফোনে কথা বলেছেন। বরকতের জায়গা 2 রাকাত নামাজ পড়েন প্রিয় ভাইরা আমার। এরপরে আরেক লাফ দিয়ে গেল ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে। আল্লাহু আকবার বলেন। বাইতুল মুকাদ্দাসে চলে গেল বুরাক, সেখানে বুরাকটা থেমে গেল। আল্লাহ নবী সেখানে থেমে যাওয়ার পর আল্লাহ নবী দেখতে পেলেন 1,02,24,000 পয়গাম্বর এখানে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম, ভালো করে খেয়াল করেন, মুসা আলাইহিস সালামকে দেখলেন কবরে দাঁড়াইয়া নামাজ পড়ে। মুসা আলাইহিস সালামের কবরটা হইল কোন জায়গায় জানেন? তুর পাহাড়ের পাদদেশে। সে কিন্তু কোনো চিহ্ন নাই, চিহ্ন অনেক খোঁজাখুঁজি করেছি আমরা, চিহ্ন পাই নাই। হযরত হারুন আলাইহিস সালামের কবর পেয়েছি, হযরত সালেহ আলাইহিস সালামের কবর পেয়েছি, আমরা জিয়ারত করেছি মিশরে, কিন্তু মুসা আলাইহিস সালামের কবরটা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ আর তুর পাহাড় থেকে মাঝখানে যে রাস্তা আছে পাহাড়ের পাদদেশ, সেখানে হাদিসে উল্লেখ করা হয়েছে লাল একটা ডিবি বিশিষ্ট একটা পাহাড় আছে, লাল টিলার পাহাড়। এই পাহাড়ের নিচে নাকি হযরত মুসা আলাইহিস সালামের রওজা মুবারক। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বুরাকে চড়ে যাচ্ছিলেন তখন দেখলেন মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়াইয়া নামাজ পড়ে। এটা মুসলিম শরীফের হাদিস। নাম্বার 1। নাম্বার 2, আবার যখন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গেলেন, যাই দেখে ওখানে সকল পয়গাম্বর হাজির। মুসা আলাইহিস সালাম বোধহয় নাই, আছে নাকি নাই? মুসা আলাইহিস সালামকে এই জায়গায় দেখলেন। আবার সেখান থেকে মেরাজ হয়ে গেল, 6 নম্বর আসমানে গেলেন, যাই দেখে মুসা আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মুসা নবী কয়জন? এট এ টাইম, একই সময়ে দেখলেন কয় জায়গায়? আল্লাহু আকবার বলতে পারলেন না? কমপক্ষে কয় জায়গায় দেখলেন? এটা কি আমার আপনার জগতের খেলা না রুহের জগতের খেলা? আল্লাহু আকবার বলেন না? এই ওয়াজ যখন আমি ঢাকাতে করেছিলাম, আমার উস্তাদেরা বসা বড় বড় আলেম, নাম বলে চিনে ফেলবেন, কই যে এটা অসম্ভব। তখন আমি যখন হাদিস খুলে দেখালাম তখন কই যে নবীদের বেলায় সম্ভব, ইন্তেকালের পরে সম্ভব। আমি বললাম প্রিয় উস্তাদজি, বেয়াদবি কিন্তু নিবেন না, ঈসা আলাইহিস সালাম কি মারা গেছে, ইন্তেকাল করছে? কই যে না, ঈসা আলাইহিস সালাম তো ইন্তেকাল করে নাই। এবার আপনি বলেন, ঈসা আলাইহিস সালাম যে আসমানে আছে, মেরাজের রাত্রিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়ার জন্য 1,02,00,000 সকল নবী রাসূল হাজির হয়েছিল, ঈসা আলাইহিস সালাম বাদ দিয়া। কই যে না, ঈসা আলাইহিস সালাম হাজির। আমি বললাম ঈসা আলাইহিস সালাম তো ইন্তেকাল করেন নাই, উনি তো আছেন, আসমানে আছেন, দ্বিতীয় আসমানে। কোথায়? মেরাজের রাত্রিতে ঈসা আলাইহিস সালাম এই জায়গায়। আবার আসমানে যখন গেলেন, যাইয়া দেখে দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে কোন না সুবহানাল্লাহ। যখন এটা বললাম, বলার পরে উস্তাদরা বললেন যে তাইলে এটা হয়তো নবীদের বেলা এটা সম্ভব হইতে পারে। আমি তখন বললাম যে উস্তাদজি বেয়াদবি নিবেন না, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি নবী ছিলেন? কই যে না, সাহাবী ছিলেন। আমি বললাম আল্লাহর নবী মেরাজ থেকে নেমে এসে বললেন, ও বেলাল লাকা বুশরা, সুবহানাল্লাহ কর না? ও বেলাল, তোমার জন্য শুভ সংবাদ, তোমার জন্য সুখবর, তোমার জন্য সুখবর। ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জবানে সুখবরের কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে চোখ থেকে পানি দরদর করে বেয়ে বেয়ে পড়ছে। ডেকে বললেন, হুজুর, আল্লাহর নবী ডেকে বলেন, বেলাল, সামিতু কুরাতানা আলাইকা ফিল জান্নাহ, আমি যখন জান্নাতের ভিতরে মেরাজের রাত্রিতে হাঁটতেছিলাম তখন আমি দেখতে পেলাম তুমিও যেন আমার সাথে জান্নাতে হাঁটতেছো, তোমার 2 পায়ের জুতার আওয়াজ সুদ্ধা আমি শুনতে পেয়েছি। অথচ হযরত বেলাল তখন ইন্তেকাল করেন নাই। আল্লাহু আকবার বলেন না? যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এরপরে তখন উস্তাদরা বললেন তাইলে হয়তো কোনো উলিয়া বুজুর্গ ব্যক্তির বেলা এটা সম্ভব হইতে পারে। তখন আমি বললাম, উলিয়া বুজুর্গ ব্যক্তির বেলায় যদি সম্ভব হয় তাহলে কোরআনের পাখি শহীদে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে চাঁদে দেখা গেছে, এটাও আল্লাহর কাছে সম্ভব। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে তাকবীর।
কোরআন সুন্নাহর আলো